ছোলার ডাল আমরা কম বেশি সবাই রান্না করতে পারি। তবে আমি আজকে দেখাবো আপনাদেরকে পারফেক্ট একটা ছোলার ডালের নিরামিষ রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন। রেস্টুরেন্টে যেরকম ছোলার ডাল রান্না করে থাকে, আমি আজকে ঠিক সেই রকমভাবেই ছোলার ডাল রান্না করে আপনাদেরকে দেখাবো। আর আজকের এই ছোলার ডাল দিয়ে লুচি, পরোটা, রুটি, ভাত যেকোনো কিছু দিয়েই খেতে দারুণ লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ছোলার ডালের নিরামিষ রেসিপিটি দেখে নিই। ছোলার ডালের এই রেসিপিটি করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ ছোলার ডাল নিয়েছি, আর এগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য। এখন আমি চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি সবগুলো ছোলার ডাল দিয়ে দিলাম। আর সবগুলো ছোলার ডালের জন্য এখানে আমি 7 থেকে 8 কাপ পানি দিয়ে দিলাম। যেই কাপ দিয়ে আমি যেই কাপ দিয়ে আমি ছোলার ডালটা মেপেছিলাম, এখানে কিন্তু প্রায় 3 কাপের মতন ছোলার ডাল হয়েছিল। এর মধ্যে আমি হাফ চা চামচ লবণ দিয়েছি। আপনারা ইচ্ছে করলে অল্প একটু হলুদও দিতে পারেন। তো প্রেসার কুকারের ঢাকনাটা কিন্তু আমি একদম লাগাইনি, এমনিতেই রেখে দিয়েছিলাম। তারপর যখন এই ডালগুলোর মধ্যে এরকম একটু ফেনা উঠেছে, ফেনাগুলো আমি তুলে নিলাম। তো এরকম চায়ের ছাঁকনি দিয়ে যেটুকু তোলা সম্ভব সেটুকু তুলে নিলেই হলো। এই ফেনাটা কিন্তু ছোলার ডালের স্বাদটাকে নষ্ট করে দেয়। তো এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা একদম লাগিয়ে দিলাম। তো চুলার আগুনটা ছিল মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি। একটা সিটি অলরেডি দিয়েছে। তো এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিই। ব্লেন্ডারের ছোট জারে বড় সাইজের 2টা রসুন আর কতটুকু আদা আর 5-6টা কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো এইটা মশলাটা আমি এখন একটা বাটিতে নিয়ে নিলাম। আর তারপর দিয়ে দিলাম 1 চা চামচ ভর্তি করে লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, আর হাফ চা চামচেরও কম এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়া। আর তারপর ব্লেন্ডারের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আর মশলাটা রেডি হয়ে গেল। আর এই দিক দিয়ে 2টা থেকে 3টা সিটি বেজেছে, ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। ডালটা এমন পরিমাণে সিদ্ধ হতে হবে যাতে একদম নরম হয়ে যাবে কিন্তু গলে যাবে না। একটু পানি পানি কিন্তু আছে, পানিটা আমার দরকার। তো এই জন্যই পানিটাও মেপে দেওয়া হয়েছে। তো 3 কাপ ডালের জন্য এখানে 7 থেকে 8 কাপ পানি দিলেই যথেষ্ট। তারপর আমি চুলায় একটা বড় সাইজের কড়াই বসিয়ে দিলাম, আর তারপর দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করা, কয়েকটা লবঙ্গ, 2-3টা এলাচ আর হচ্ছে 2 টুকরা দারচিনি। তারপর দিয়ে দিলাম 4-5টা শুকনা মরিচ। এখন এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আলু, একটু গোটা গোটা করে কাটা। আপনারা ইচ্ছে করলে কিন্তু আলুটা নাও দিতে পারেন। আমার কাছে আলু দিলে এই তরকারিটা অনেক ভালো লাগে। আর আলুগুলো ভেজে দিলে বেশি ভালো লাগে। তো এই জন্য পেঁয়াজের সাথেই দিয়ে দিলাম। পেঁয়াজ, আলু, মরিচ সব একসাথে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর যেই গরম মশলাগুলো দিলাম সেগুলোর সুন্দর একটা ফ্লেভার এই আলু আর পেঁয়াজের সাথে মিশে যাবে। তারপর যখন হালকা বাদামি হয়ে এসেছে, তখন যেই মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলার বাটিতে একটু পানি নিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। আর তারপর নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি 2টা টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিলাম। আর টমেটোগুলো দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম অল্প একটু পানি। পানি দেওয়ার পর আবারও নেড়েচেড়ে নিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। এর মধ্যে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, আর টমেটোগুলোও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। টমেটোগুলো হাতা দিয়ে খুঁচিয়ে খুব ভালো মতো নেড়ে ভেঙে দিলাম। আর তারপর আরও একটু পানি বের হলো। এখন আবারও ঢেকে রাখলাম খুব ভালো মতো কষে যাওয়ার জন্য। আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। এবারে খুব ভালো মতো মশলাটা কষানো হয়ে গেছে। আর কষাতে হবে না, আলুটাও প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। তো এখন এর মধ্যে সেই যে ছোলার ডালগুলো সিদ্ধ করে রেখেছিলাম, অল্প একটু পানি পানি ছিল, সেই পানি সহ ছোলার ডালগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। একটু লবণটা চেক করে নিলাম, মনে হচ্ছে সামান্য একটু কম হয়েছে, তো আরও একটুখানি লবণ দিয়ে দিলাম। আর তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখন ঢেকে রাখবো, অপেক্ষা করব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু ডালগুলো তো আগেই সিদ্ধ করাই ছিল। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম, নেড়ে চেড়ে নিলাম, আর একটু চেক করে নিই যে আলুগুলো সিদ্ধ হলো কিনা।
তো আলুগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, ডালগুলো আগেই সিদ্ধ করা। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো ঘি গলানো উপর থেকে ছড়িয়ে। এই ঘিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম। রান্নাটা অলমোস্ট শেষ হয়ে গেছে। ছোলার ডালের জন্য একটা বিশেষ টিপস হচ্ছে, ছোলার ডাল কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই পানি শুকিয়ে যায়। এই জন্য এরকম পাতলা অবস্থায়ই চুলাটা বন্ধ করে দিতে হবে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন গরম গরম সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। ছোলার ডালটা একদম রেডি। এখন এটা দিয়ে লুচি, পরোটা, রুটি, ভাত, যার যা ইচ্ছে তাই দিয়েই খাওয়া যাবে। যে কোনো কিছু দিয়ে খেতেই ভীষণ ভালো লাগে। আর আমাদের যে বাংলাদেশের ডাল পুরি অথবা আলু পুরি, এগুলো দিয়ে কিন্তু এই ছোলার ডালটা দারুণ লাগে। আজকের মতো আমার এই ছোলার ডালের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।